জীবনে তো বহু ভিডিও শেয়ার করেছেন, আশা করি এই ভিডিওটিও শেয়ার করবেন। ছবিতে যে দুইজন মহিলাকে দেখতে পাচ্ছেন তারা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে আরেক নারীর ব্যাগে থাকা ২১,৭০০ টাকা চুরি করেছেন। সিসিটিভিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের দুজনের চেহারা, কিন্তু ঘটনার অনেক সময় পেরিয়ে গেলেও সেই দুইজনকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। শৈলকুপার সাধারণ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু এখানে যেমন আছে দালালের উৎপাত, ঠিক তেমনই আছে চোর চুট্টাদের উৎপাত। তবে সেই চোর চুট্টারা বেশিরভাগই এরকম নারী চোর চুট্টা হয়ে থাকেন। এর আগেও এক মহিলাকে অজ্ঞান পার্টির সদস্য হিসাবে ধরা হয়েছিল, তার কিছুই হয়নি, যার কারণে এই চোর চক্র দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। আশা করি ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো এই চোর চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হবে। ইতিমধ্যে এই ঘটনায় বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। কেন এত স্পষ্টভাবে বোঝা যাওয়ার পরও তাদের শনাক্ত করা যাচ্ছে না? ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে এক বৃদ্ধা নারী চুরির শিকার হয়েছেন। তার ব্যাগের থেকে চুরি গেছে ২১,৭০০ টাকা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে। চুরির শিকার দুলি খাতুন ৬৫ শৈলকুপা উপজেলার অমেদপুর ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। শারীরিক অসুস্থতার জন্য আজ সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসা নেওয়ার জন্য। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুলি খাতুনের পাশে দাঁড়িয়ে থাকা দুই অজ্ঞাত নারী তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর চিকিৎসকের সিরিয়াল নেওয়ার কথা বলে ধীরে ধীরে তার ব্যাগ খুলে টাকা নিয়ে সরে পড়ে। উল্লেখ্য, এর আগেও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চুরির ঘটনা অহরহ ঘটেছে। সিসি ক্যামেরা থাকলেও চোর চক্রের সদস্যদের চেহারা দেখা গেলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো চোর চক্রের সদস্য আটক হয়নি। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাসপাতালে যায় মানুষ সব থেকে বিপদে পড়ে, হয় নিজে অসুস্থ হয়ে, নাই নিজের পরিবারের আপনজন অসুস্থ হওয়ার পর তার খোঁজ খবর নিতে। সেই হাসপাতালে যাওয়ার পরও যখন মানুষ চোর চক্রের হানায় পড়ে, তখন কিন্তু মানুষের নিরাপত্তা বলে আর কিছুই থাকে না। এমনটি নয় যে গত ১ বছর ধরে এমন ঘটছে, এমন অহরহ ঘটনা ঘটছে কয়েক বছর ধরেই, কিন্তু এর কোনো সমাধান মিলছে না, কারণ চোর চক্রের কাউকেই ধরা যাচ্ছে না, ধরা গেলেও কোনো শাস্তি হচ্ছে না, যার কারণে দিনকে দিন বেপরোয়া হয়ে যাচ্ছে এই চোর চক্র। আশা করি যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করেছেন, না হলে আবারও বলছি ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারে এই চোর চক্রের দুই ভদ্র মহিলাকে হয়তোবা পরিচয় জানা যাবে এবং তাকে আইনের আওতায়ও আনা যাবে। আর যদি কোনো ব্যক্তি বা সহৃদয়বান ব্যক্তি এই দুই মহিলার পরিচয় জেনে থাকেন, তার নাম ঠিকানা বা পরিবারের ঠিকানা, তবে অবশ্যই আমাদের পেজে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ইগল টিভির ইনবক্সে যোগাযোগ করবেন। চুরির শিকার দুলি খাতুনের বয়স আনুমানিক ৬৫ বছর। তার বাড়ি শৈলকুপা উপজেলার অমেদপুর ইউনিয়নের কদমতলা গ্রামে। আজ সকালে শারীরিক সমস্যার কারণে হাসপাতালে যান চিকিৎসা নিতে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুলি খাতুনের পাশে দাঁড়িয়ে থাকা দুই অজ্ঞাত নারী তার পাশ ঘেঁষে দাঁড়িয়েছে।